সম্মানিত দর্শকবৃন্দ, সালাম আলাইকুম। 16 বাংলা টিভির পক্ষ থেকে আমি আসলাম গ্রামের বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া পুরঙ্গর এমন একটা জায়গায় আসলাম। এসে আসলে দেখলাম যে এখানে যে অবস্থা, রাস্তা মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর। পাশাপাশি এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে অবস্থা, আসলে রিস্ক বলতে মানুষের সাধারণ একটা গাড়ি বা একটা ট্রাক বা যে কোনো গাড়ি যাওয়ার সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু দিকে দেখেন যে যদি এখানে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আসলে এখানে থাকার মতো বা মানে কি অবস্থা হবে আপনারা দেখবেন বা দেখে যে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে আপনার এই ব্রিজের একদম অন্ততপক্ষে যদি নতুন একটা ব্রিজ না হলেও যাতে এটাকে কোনো মডিফাই করা যায় কিনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। যে আমি আমি এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি কন্টিনিউ এই রাস্তার মধ্যে আপনার গাড়ি নিয়ে যাত্রীদেরকে নিয়ে আসা যাওয়া করে, সে কতটুকু রিস্কের মধ্যে থাকে বা কিভাবে আপনার যে এই রুট দিয়ে যাতায়াত করে, একটু আমি সাধারণ একজন ড্রাইভার থেকে জানতে চাইবো। ভাই, আপনি যে এই রুট দিয়ে প্রত্যেকদিন কি যাতায়াত করেন? হ্যাঁ, প্রত্যেকদিন যদি যাতায়াত করেন সেক্ষেত্রে কি আপনার যে ব্রিজের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখন আপনারা কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গেলে আপনারা কিভাবে প্রস্তাব রাখবেন একটু বলেন। আমরা হচ্ছে এখানে প্রতিদিন আসা এই একদিন গাড়ি একটা আমি সামনের দিকে আগে আছি, এই গাড়ি একটা সোজা এদিকে নামিয়ে দিছি, নামাই দিছে না? আচ্ছা, যদি নামিয়ে দিছে। তারপরে এখানে আমাদের হচ্ছে একটা শুধু দাবি আছে, আমাদের একটাই ব্রিজের জন্য আপনাদের একটু মানে দয়া করে মানে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে প্রশাসনের দৃষ্টি এবং মানে যারা এই যে ব্রিজ মানে মডিফাই বা নতুন করার দায়িত্বে আছেন তাদের মানে দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছেন আর কি। হ্যাঁ, যাতে আপনার নিরাপদভাবে যাত্রীদেরকে নিয়ে মানে গন্তব্যস্থানে পৌঁছতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রস্তাবটা আমি এই লাইভের মধ্যে তুলে ধরলাম, যাতে এই ব্রিজটা সুন্দর সুস্থভাবে সাধারণ মানুষ বা গ্রামের মানুষ শহরে বা যেখানে বাজারে গিয়ে যাতে কি সুন্দরভাবে নিরাপদভাবে যাইতে পারে, ওইটা কামনা করে আমার লাইভটি শেষ করলাম। ধন্যবাদ 16 বাংলা টিভির পক্ষ থেকে।